অথচ হুজুরে ফরমায় যে বিয়ার মাঝে কিছু গরিব হলে দাওয়াত খায় না, এই বিয়ার মাঝে আল্লাহর রহমত নাই। নাউজুবিল্লাহ। এখন আমরা বিয়া কিলা হয় গরিব বিয়ার যাইতে ভাই এই বাড়াই যা লুঙ্গি বিন্দা হচ্ছে ওলা হইতো না নি। আর গাঁৱত তো আর নাইও কমিউনি সেন্টার। আমার এক ভাইয়ে বলছিল কমিউনি সেন্টার, হাসাও দেখছি বলি এটা কোন কমিউনি আবিষ্কার করছিল। যত সব বেফর্দা বেহায়াপনা কমিউনি সেন্টার হয়। হাসানি না নমাজ নাই, বিয়ার দিন নমাজ নাই, বেটিন্তর নাই, বেটাইন্তর নাই। বেটিন্তর তো মেকআপ ছুটি দিব লাগে, অজু করে না, নমাজও পড়ে না। আর বেটাইন্তর কোন মেকআপ ছুটি বলে ও গুন্তর বাইদি চাইতে চাইতে মেকআপ ছুটি। হাসানি না গাড়ির ড্রাইভারেও গাড়ি খাড়া করিয়া চায়, ইদিন আর পর্দা লাগে না, রৌটো কেউ পায় বেটি। আলিমও মানে না, মুরব্বীও মানে না, দেশের সামনে খাড়া হয় ও তুমি আল্লাহ যাওয়াই দাও, আমি তো আসি বলে খাড়া হয়ে গিয়া দেখুন নি বুঝা যায় বলি ইবা দিয়ে রাখি না ওলা এর রেডি গিয়ে খাড়া হয় জুড়ে হবে না। হুজুবিল্লাহ। নবীর উম্মত যদি দাবি করইলা চলাফেরা করতে পারতে নাই, নবীর উম্মতর খাম ইটা নাই। ও কমিউনি সেন্টারও দাও, ইনো গেলে কোনো গরিব হলোর দাওয়াত নাই, গরিব হলোর যাইবারও চান্স নাই। ইনো হইল যে সালামির দেওয়ার হয় 10,000 20,000 5,000 বড় বিয়া যদি হয় তে খামো বইয়া দিন 20,000 দিবে এনে আগে দাওয়াত দে। বাড়ির যে কতবার গিয়া হয় সাজি একবারটা না গেলে হইতো না রে ভাই, কারণ কিতা বুঝছো নি সাহায্য গেলে তো 20,000 দেবে ওগুন তো লুবে। আর গরিব বেটা গেলে দেখুন খাওয়াইবে ওগুন লস টেকাও দিত না, তিনে দাওয়াত দিত না। এটা নাই নবীর সুন্নত মনে রাখুন যান। নবীর সুন্নত হইল গরিব হলরে দাওয়াত দিবা, সব অনুষ্ঠানও গরিব হল রাখবা, গরিব হলের লগে মহব্বত রাখবা। সেনে বলে আমার নব্বী গরিবিয়তরে পছন্দ করছেন। আল্লাহ এখন আমার হাবিব যদি চাও উহুদ পাহাড়ে সোনা বানাইয়া দিলাইমু। আল্লাহ নব্বী এখন আমি উহুদ পাহাড় চাই না, সোনাও চাই না, দনও চাই না, আমি চাই গরিব থাকতাম। গরিবিয়তর মাঝে মজা আছে। সেনে বলে গরিব থাকলে আল্লাহ পাওয়া যায়, দুনিয়া আল্লাহ পায় না। আজ একটা জিনিস চিন্তা করলাম, নাম কইবার হয় এক জায়গাত মাগরিবর নামাজ পড়ছি আজকে, মসজিদও মাগরিবর নামাজ পড়ছি। মসজিদর যেন বানাইছো এক এমপি সাহেব তাই মারা যাওয়ার বাদে মসজিদের ভিতরে তার খবর হয়েছে, তান বাইয়ে নামাজ পড়ছেন আজকে মাগরিবর বাইয়ে নামাজ পড়ছেন মসজিদ, কিন্তু আপন বাইয়েও নামাজ পড়িয়া জিয়ারত খান করছে না। বুঝলানি কথা। আর কেউ জিয়ারত করা তো দূরের কথা, এখন ভাইও জিয়ারত করলো না। আর আমি আখতা আমি জানি না এনো খবর করি ভাই আখতা ওয়াদি গেছি দেখি অন্য খবর লেখা এমপি সাহেবের নাম মনে মনে আমার ওখানে আইলো বলে কত মান আছিল এমপি সাহেবের, কত পাওয়ার আছিল, আঙ্গুরের ইশারায় কতটা হওয়া থেকে হওয়াই গেছে। হাসানি না আজকে মরার বাদে এমপি সাহেবের কোনো পাওয়ার নাই। জানাজা পড়বার মানুষের অভাব, হাসানি না জানাজা পড়াইবার মানুষ চুকাইয়া পাওয়া যায় না, দোয়া করবার মানুষের অভাব, কেউ আইয়া জিয়ারত করে না। অথচ এমপি সাহেবের মরার বাদে লাখ লাখ টাকা ফকির হলরে বাচ্চা দেওয়া হয়েছে না, একটা ফকিরেও আইয়া জিয়ারত করে না। শাহজালাল সাহেবের ইন্তেকালের বাদে কোনো ফকিরের টাকা দেওয়া হয়েছে না, কোনো মানুষেরও কিচ্ছু দেওয়া হয়েছে না। এই বড় ধনী মানুষও আসলা না, সেগুলি কোনটা দেওয়াও গেছেন না, কিন্তু মানুষে পিছন ছাড়ে না। খেনে বলে যে মানুষ আল্লাহ রই যায় মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যে আল্লাহ রই যায় আল্লাহ সব কিছুরে তার অধীনস্থ বানাইয়া দিলেন। ফুলতুলি যাবে সেগুলি কোনটা দিয়ে কিনিয়া গেছেন না, সে বাড়িঘর বানাইয়া দিয়ে গেছেন নি। এটা গরিব অসহায় আপনার সাহায্য করছেন, আলাদা বিষয়, কিন্তু ফুলতুলি যাওয়ার খবর মানুষে ছাড়ে না, জিয়ারত করে হন যায় এখানে যায় বলে ইনো গেলে তার দিলের মধ্যে শান্তি পায়। কেউ যদি 1 লাখ টাকা দিয়া যে মানুষে ফুলতুলি যাবে ভালো হয়, টেকা 1 লাখ দিয়া যদি হইলে ইশারে যাওয়া যাইস না, জিয়ারত যাইস না, মানবনি বুক যায় ওই তোর টেকা ফালাইয়া গুল্লি মারি আমার সাবর বাড়ির যাওয়া লাগবো। আসারি না। আর এমপি সাবর বাইয়ে যদি 1 লাখ টাকা দিয়া কইন বলে প্রত্যেক দিন যাই আমার বাইর জিয়ারত করিস খালাই বলি একদিন যাইতো কি বারে টেকা বলে আলাদা করবার দেয় বাথরুম দিয়ে ভালো লাগে না, দিলে আগ দেন না। হাসা কথা দেখেন আমার তো দিলে আগ দিল না, আমি তো খান দাওয়াই দিয়ে এলাম, আমিও জিয়ারত করছি না। কতক্ষণ আইয়া ভাবলাম বলে উচিত আসলে জিয়ারত খান করিয়া, কারণ মানুষ তো মুসলমান তো। কিন্তু চিন্তা করলাম ওখান যে তার প্রতি আমার যে টান, এই টানটা আল্লাহ পয়দা করে দিচ্ছেন। আমি আমার বারোই যাচ্ছি, বারোই আই আমার মনে হয়েছে বৃত্তে থাকলে মনে হইলেও সে জিয়ারত করিয়া আইলাম না, কারণ মুসলমান তো এক মুসলমানের লাগে দোয়া হরটা জিয়ারত করিয়া ও যে বিষয় ওখানটা মনে রাখুন যান বলে এই যে টান খেনে টানটা বৈধ হয় বলে মানুষ আল্লাহ রই যায়, আল্লাহর বনে যাও, নিজে আল্লাহ রই যাও, সব কিছু আল্লাহ আপনার বানাইয়া দিবা। আপনার গুণগান আপনার মরার বাদে মানছি আপনার জিয়ারত করবো, আপনার লাগি দোয়া করবো। আপনি টেকা দিয়ে দেওয়া লাগতো না, টেকা বাটা লাগতো না, আপনার ভাই আনতে আপনার আত্মীয় স্বজন এখানে কেন না জিয়ারত করানি লাগতো না। মানছে গা তুকাইয়া আপনার জিয়ারত করবো, আসানি না মানছে তুকাইয়া আপনার দোয়া করবো, দোয়া তা তুটাইয়া আপনার লাগি দোয়া করবো। আপনার কথা দোয়ার বাদে কইব খেনে বলে আপনি আল্লাহর বন্যা গেছেন কি ই মানসরে আল্লাহ ভিতরে জাগাইয়া দিবা, আমারও বন্দার লাগি দোয়া করো সুবহানাল্লাহ। এ লাগি
জিন্দগি দুনিয়াটা হইল তুচ্ছ সাধারণ 3 দিনের জিন্দগি। এই জিন্দগিটারে যদি আমরা ফিসে ফেলাইয়া আল্লাহরে সামনে লইয়া আমরা গরিবিয়ত দিয়ে আল্লাহরে বিজয় করতাম কিলা ধনী মানুষে আরো কয়েকটা জিনিস আজকে চিন্তা করলাম আমি বুঝা বুঝা মাঝে মাঝে চিন্তা করেন জানতে ওই তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ফিকির করতাম চিন্তা করতাম মাঝে মাঝে